সবসময় বলি যে পরিচ্ছন্ন রাখবো বরিশাল, সুস্থ থাকবো চিরকাল। এটাই আমার মূল স্লোগান এখন। সে বরিশালকে সুস্থ রাখার জন্য, পরিষ্কারের জন্য আমরা এই কাজগুলো করেছি। আমাদের এই যে সিটি কর্পোরেশনের দেখেন সবাই আমার সাথে আছে, আমাদের সিও সাহেব আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এও আছেন, পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ আছে ও আমাদের সচিব আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি বরিশালে এই কাজগুলো করার জন্য। আর আগে থেকেই এটা বাস স্ট্যান্ড, এই নতুল্লাবাদ থেকে গড়িয়ারপাড় বাস স্ট্যান্ড আসবে, এটা একটা সিদ্ধান্ত ছিল। সেটা আজকে আমরা কাজ শুরু করেছি স্থানান্তরিত করার জন্য। কারণ ওই জায়গাটা শহরের মুখে এত জ্যাম থাকে বাস স্ট্যান্ডে, ওটা টোটাল শহরকে ইয়ে করে দেয়, একদম বন্ধ করে দেয় রাস্তা চলাফেরার। যার জন্য ওইটা আমরা যত দ্রুত সম্ভব, আমরা প্রাথমিক পর্যায়ে এখন যে কাজটা করছি তাতে হয়তো আমরা 25-30টা বাস এখানে রাখতে পারবো, কিন্তু এটা অনেক বড় জায়গা, তো আমাদের সময় লাগবে, এটা কাজগুলো শেষ করতেও সময় লাগবে। আমরা আমাদের আর কি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। বাইপাসটা আসলে তো করবে, এটা তো অনেক বড় চিন্তা, তাই না? এটা রোডসের কাজ, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আমরা তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করব। এটা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এটা নিয়ে আলোচনা আছে। বিশেষ করে ভাঙা থেকে বরিশালের 6 লেনের এটা নিয়ে আমাদের দাবি দেওয়া আছে। আমাদের হাইওয়েটা হলে বরিশাল শহরটা আরও বেশি নিরাপদ, সুন্দর আর একটু পরিচ্ছন্ন করা যায়, ওটাও আমাদের দাবি আছে সড়ক মন্ত্রণালয়। বাকিটা দেখি তাদের ইচ্ছা কতদূর হয়। নগরমাতা তো আসলে উন্নয়নের মানে যে দৃষ্টান্ত স্থাপন শুরু করেছে সেটিরই একটি অংশ এখানে। পুরো শহরটি সে যেমন করে পরিষ্কার করেছে, শহরের প্রতিটি অলিগলির রাস্তাঘাট যেভাবে করছে, এখানে বাস টার্মিনাল নিয়ে আসছে, ট্রাক আপাতত রাখার জায়গা করতেছে, বাস টার্মিনালটা কাশীপুরে আনার ব্যবস্থা করতেছে। এবং উনি তো আমি দেখি যে 24 ঘন্টাই মনে হয় কাজ করে যাচ্ছে আর কি, এই শহরকে পরিচ্ছন্ন করার জন্য, শহরের উন্নয়নের জন্য উনি সর্বাত্মক চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা যে এই পরিকল্পনাটা দেখতেছেন, এটা বরিশাল নগরবাসীর দীর্ঘদিনের একটা চাওয়া ছিল। এই যে আপনারা দেখতেছেন বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল, ওই জায়গাটা শহরের ভিতরে হওয়ার কারণে বরিশাল নগরবাসীর বিভিন্ন রকমের দুর্ভোগের একটা শিকার হয়েছিল। আমাদের যে মাননীয় নবনির্বাচিত প্রশাসক মহোদয় বিলকিস আক্তার জাহান শিরিন আপা, উনি এটাকে বাস্তবায়ন করেছেন। এই জন্য বরিশাল নগরবাসী তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এবং এই যে সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং শুধু এটা না, এবং সে এই বরিশালে যে বর্তমানে যে কাজের নজির দেখাইতেছেন, সেটা বরিশালবাসীর কাছে খুবই আনন্দদায়ক, এবং সে তার জন্য সবসময় বরিশাল নগরবাসী তার জন্য দোয়া করবেন। আমরা চাই সে এভাবে আরও আগায় নিয়ে যাক, আমাদেরকে বরিশাল নগরকে আরও সুন্দর করুক। আমরা বরিশাল নগরবাসী সবসময় তার পাশে ছিলাম এবং তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এরকমের আমাদেরকে একটা প্রশাসক উপহার দিয়েছেন, যিনি এই বরিশালকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করেন। এই জন্য আমরাও তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। জনগণের